কয়বার দেখছো? আমরা একবারও দেখি নাই। একবার দেখি একটু পিন দিয়ে দাও। হারাইনি, আছে এখনো সম্বল, হারাই নাই। কুত্তায় মুত্তা থুইছে ফেনা গুলো পাই। আরে বেদব, এত বুদ্ধি নিয়ে চলো। বুদ্ধি আরো আসাল, টাঙ্গাইল 22 টনে 2 কেজি বেচেছি। ওই বিক্রি করছো 22 টিন। তোমরা যা লম্বা কাপড় কিনছো, এই এলাকার যদি কেউ বিয়া করে তুম করে আর কয়াল কিনবো না। হাতে হপাতে সেটা খাইয়া হন্দা বালাই মনে করলে যে মুশারি তোলে। ভালোই ভালো বলেছিলাম সরণি, এখন কেমন করবে? আমাকে কাপড় সখী ধরে নিয়ে যা। এদিকে হাই। বসি ধরে চুপটা করে বলে আমার বসিতে মাছ ধরেছে। এটা কি করলে? চন্ডিদা, তোর বসি সুতাকু বসি নাই ওই আমার বাস এই, তোমার বসি কাকে নিয়ে গিয়েছিল? নলিয়া বাকো বসিয়া বাকে নলে খালি ডাড়া দেখা যায় কেন? এই সখী, কিছুকে দেখেছিস? এই বোকা, কিছু বুঝতে পেরেছিস? বুঝছি কি বুঝেছিস? আইসেন ওরে বোকা, নিচের দিকে তাকিয়ে দেখ কি হয়েছে। কোন নিচে তো ঠিকই আছে। তোর জন্য কি আমি লজ্জা পাবো? নজ্জা পাবো কে? নজ্জা থাকলে সে না পাবো। কি হয়েছে? সরম আছে আমগর, নজ্জা নাই। দাদা, দুষ্টামি কিন্তু বেশি হয়ে যাচ্ছে। চিন্তায় পাচ্ছি না কি আর দুষ্টামি করতেছি আমি। আমি এখনো বলছি, এখানে অনেক মা বোনের আছে, মানা যাওয়ার আগে কাপড় সাবধান করে নি। চিন্তা করছা? হ্যাঁ, এত লম্বা বড় ফুল হয়ে গেছে, নিজের কাপড়টা ঠিক করে ফিনতে পারে না। আচ্ছা, বেয়াদবি করো, স্মডলিং কামিনী পকড়া। এই, আমি আমার তার কথা বলিনি। কি হয়েছে? আমি বারবার বলছি তোর নিচের দিকে তাকিয়ে দেখ কি হয়েছে। বিশ্বাস না, খালি নিস। ও দিশা যে এনুয়ার আছে তাই তো পাইতাছি না, দিশা কোনো গেল। এই মাগিরা, এই খাচ্চনিরা, স্মলিং আমার দিকে তাকাই দেখো, কি লম্বা লম্বা কাপড় পিন্দাইছো। তাই তো কোনা লুকাই খালি কইতে নিসমিসে কাপড় ঠিক করে। এই খাচ্চনিরা আমার দিকে তাকাই দেখো, আমি কাপড় পিনছি। তোমরা যা লম্বা কাপড় কিনছো, এই এলাকার যদি কেউ বিয়া করে তুম করে আর কয়াল কিনবো না। হাতে হপাতে সেটা খাইয়া হন্দা বালাই মনে করলে যে মুশারি তোলে। বাহ বাহ, হন হন, বুকু মালি যাইও না কেন, ষষ্ঠ মাস যাইও না কেন, আমার সম্পর্কে তো তোমরা জানোই না। বড় বড় নায়িকা ঘর, সিনেমার নায়িকা করে দেখো না, নায়িকা স্বপ্নুর, অপু বিশ্বাস, পপি, এই যে কি আরো মেলাডি নায়িকা আছে, ওর নাম তো জানি না। ওর সিনেমা মতো আমার হায়ার করে নেই কাপড় পিন্ধানোর জন্য। আমি কাপড় পরাই না, মাস্টার তুমি আমার সম্পর্কে জানোই না। স্বাস্থ্যমন্ত্রী হলে খালি কাম হবো না, নিজের কাপড়টা ঠিক করে পিন্দর লাগবো। নিজের বাপ মাই যে কাপড় পিন্ধে শিখাই নাই, ইটা তুমি করে জ্বালা নাই। সখী, অনেকক্ষণ ধরে দেখছি এই ছেলেটা আমাদেরকে অপমান করছে, চল তো। খুব তো ফার ফার করলো, আমাকে কাপড় সখী ধরে নিয়ে যা। এদিকে দিকে ওই গাই সাবান, খুব তো গলি আমাকে বাপ মার জীবনে কাপড় পরাই শিখায় নাই। এখন তো দেই তোর কাপড়ে অটোমেটিক পরে এদিকে
দেখেন মনে হয় ফিরানির নতুন জামাই। এই সখী, এটা কি দেখলে? হারাইনি, আছে এখনো, সম্বল হারাই নাই। এই সখী, দাদা এই, তাতে কি লজ্জা পেয়েছো? শরম পাইছি। শরম পেয়েছো? আরে বোকা, কবি আমি না। বারবার বলেছি তোর কাপড় খসে গেছে, কাপড় পরিনি। আমি তো সব হয়েছে আমারটা কইছেন দেহ তাহলে অনু কোনো কই হয়। তাই তো কই গোয়া আবার ঠান্ডা নাগে কে এতক্ষণে বুঝতে পেরেছো? বুঝছি এখন। ভালো করে কাপড় পরিনি, কাপড় যেন খসে না পড়ে। কয়বার দেখছো? আমরা একবারও দেখি নাই। একবার দেখি একটু পিন দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। পিতা লাগবো না বুঝছি। হয়েছে, কাপড় তো খসে যাবে না। কইলার জীবন আচ্ছা, পিনতে বই না। ওদের আসো, সাথে আবার কথা বলা পরিয়ে যাবে না? দেই। বসি হাতে নিয়ে বসে ফেলো। সখী, প্রতিদিন এই ঘাটে চান করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না। আজ হঠাৎ করে দেখতে পাচ্ছি দুটি বানর এসে ঘাটে বসে আছে। তাই বলছিলাম কি, এই ছেলে দুটিকে গিয়ে বল এই ঘাট ছেড়ে অন্য ঘাটে বসি ফেলাতে। এই ঘাটে তুই আর আমি চান করব, যা। এই শোনো, এই এই ঘাট ছাড়ো, আমার সখী চান করবে এখানে। তো আমরা এই গাছ ছাড়বো তোমার শখিনু চাষ করবো। এই, আমরা এই ঘাটে কি চাষ করব? কি বলছো আবল তাবল কথা? ও তোমার শখি না কইলো। এই শোনো, আমার সখী দুর্বল হতে পারে কিন্তু আমি কিন্তু না, বুঝতে পেরেছো? তাই বলছিলাম কি, এই ঘাট ভালোই ভালোই ছেড়ে অন্য ঘাটে গিয়ে বসি ফেলো, এখানে আমি চান করবো। জীবনেও যাবো না। এই গাছে যে পর্যন্ত একটি ইসা মাছ না ধর আমি পর্যন্ত জামুই না কি মাছ? ইসা মাছ। ইসা মাছ? নদীতে কখনো এইটুকু পানির মধ্যে বলে ইসা মাছ ধরবো? কৌ ঘাট ছাড়বে না? ওরা ডাকলে যাবি না, দুনিয়ার খারাপ, কত খারাপ। ওদের সাথে কিসের কথা? কোনো কথা নাই। বসে নিয়ে বসে ফেলো। এই শুনতে পাচ্ছেন? কি হয়েছে? এতক্ষণ তো বাংলা এখানে দুলা কিছু কম। যাও এখান থেকে, তোমাকে ডাকিনি। বাবা রে যে তেজালা গেলে ইউনো ফেই করে ওঠে হলো। দাদা, আর যাম না। কার সাথে কথা বলছিস? আমি তোকে বারবার নিষেধ করে দিয়েছি, ওদের সাথে কথা বলা যাবে না। আর যাবই না। হাইরে হাইরে ইলিয়াসের মাইয়া তো যাইরা হলো। এই যে শুনতে পাচ্ছেন আমার কথা? কম মিছা কথা কইও না। এ দুলা কম আর মাইরো না। এই যে তোমার না ইয়ে ধরছি, পায়ে ধরছি, আর মাইরো না। ভালোই ভালোই বলেছিলাম স্মরণী, এখন কেমন করবে? ঘাট ছাড়বে? আমি আর অনু যাবো না, তোমার বাহান নগে বুঝো গা। ব্যথা পেয়েছো? এই! তোমার বন্ধুকে সাথে নিয়ে যাও। আরে একই ওটা তোমার বাপ হয়। ওরা নিয়ে বলেছিস? দুঃখের ঠেলাই কইছি। আমারও তিনবার করে তাই কিনা হাইটে গিয়ে আড়াই এই কিসের হাঁটিয়ে দিয়েছে? ওই যাইটা গিয়েছি। হেঁটে হেঁটে গিয়েছিস, হেঁটে হেঁটে এসেছিস। ওইটাই তো। আর তার আগে কি বললি? জমিদার, আমি যদি তার বাপ হই তাহলে তুই কি হবি? আমি অগর খালু। খালু আর বাপ একই কথা। বোকা, ওরা আমাদের বোনের মতো, কথাটা জেনে মনে থাকে। বসে ফেল। এই যে শুনতে পাচ্ছেন আমার কথা? আমাকে বলছো? আপনাকেই বলছি। আচ্ছা বলো, কি বলবে? প্রতিদিন এই ঘাটে চান করতে আসি। তোর কথা বলা শেষ হয়নি? যাম না, যা। এখানে চুপচাপ বসে থাকবি, ওরা কি বলছে শুনে এসে তোকে বলবো। আচ্ছা বলো। প্রতিদিন এই ঘাটে চান করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না। আমাকে কেন সে- জন্ডুদা, আমি তোকে বলেছি চুপচাপ থাকতে। আচ্ছা বলো। এই ঘাটে চান করতে এসে কাউকে দেখতে পাই না, আজ হঠাৎ করে তোমাদেরকে দেখতে পাচ্ছি, তাই বলছি এই ঘাটটা ছাড়ো, আমরা চান করব। বাহ, অনেক সুন্দর কথা বলেছো। তাহলে শোনো, এই বলো। ঘাটে এসেছি আমরা মাছ ধরতে। যতক্ষণ পর্যন্ত একটি মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে আমরা যেতে পারবো না। বাহ,
বলবে আর তোমার কথা শুনে বুঝি আমি আগে এই ঘাট ছাড়বো। আমি যখন বলেছি এই ঘাটে আমি আগে চান করব, তার মানে এই ঘাটে আমি চান করবো। তাই ভালো ভালো বলছি আমাদের এই সাথে ঘাট। বাহাদুরি? ও মা, আমি বলি ওনার সাথে বাহাদুরি করছি, তার মানে তুমি এই ঘাট ছাড়বে না? আমি তো বলছি ছাড়বো না। ছাড়বে না? আমি মাঞ্জারা গোড়া দিয়ে আইতে আইতে বিষাইতেছে গো বাবা। কি হয়েছে? এবার না কে কে আজকে আমার, আমি নিশ্চিত শানো বান্দার ঘাটে এসে পড়েছি। বুঝতে পেরেছো? নইলে আবার গন্ধ করে কে? এই কিসের গন্ধ করছে? কুত্তায় মুত্তা থুইছে ফেনা গুলো পাই। আর বেদব শোন, এখানে সাবান শ্যাম্পু দিয়ে চান করেছে, তাই তো ফেনাগুলো বেশি বেশি যাচ্ছে। ও তাই নাকি? হ্যাঁ। বুঝছি। আচ্ছা দাদা, হ্যাঁ? ঘাট অনেক সুন্দর তাই না? ওরে বাইরে ঘাট কিন্তু সুন্দর আছে, কিন্তু আমরা যে জায়গায় বসি ফেলাবো সে জায়গায় আটকি কষ্ট দেখা যাচ্ছে। অনেক সুন্দর, বুঝতে পেরেছো? তাহলে শোনো, এই কস্তুরি পানাগুলো আর আটকিগুলো সুন্দর করে পরিষ্কার করে এখানে একটু চার করে দাও, আমরা দুই ভাই মিলে বসে ফেলি। হ্যাঁ, আমি ফুট করে দেবো, তুই মাছ মারবি। তাহলে তোর সাহস দেখে তো বাসি না। কেন? হারাম দাদা, আমি তোর বড় না ছোট? বড়। বড় তাহলে কিবা করে আমার ফরমাইশ আমি ওখানে ফুট করে দেবো, তুই আমাকে ফুট কেটে দিবি, আমি ওখানে বসে বসে ইচা মাছ ধরবো। ইচ্ছা মাছ ধরবে? হ্যাঁ। এই বোকা, কি? ইচ্ছা মাছকে বসিতে ধরে? বসিতে না তোর হাত দিয়ে ধরবো। তাই? হ্যাঁ, আচ্ছা, আমি পরিষ্কার করে দেব, তুই পরিষ্কার করে দিবি। তুমি আমার বড় দাদা তাই বড়। না? আচ্ছা, তুমি দাঁড়াও। দাদা, এই। এদিকটা কাদা, পিছন দিয়ে যাও, পিছন দিয়ে। তাহলে পিছন দিয়ে যাবো? ঠিক আছে, দাঁড়িয়ে থাকো, পিছন দিয়ে যাচ্ছি। মারো, পাইছিলে সরকারি গো মারো। ওই কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি হবো না? হ্যাঁ, এই নাকি সরকারি ভাষা পাইছ? হ্যাঁ, যে সময় হয় তুমি খালি বাইরে আমরা। চন্ড, শোন, আমি হলাম সদাগরের একমাত্র ছেলে, বসি নিয়ে কখনো মাছ ধরতে আসিনি, এই জন্য তোকে নিয়ে এসেছি। তুই এখানে সুন্দর করে চা করে দিবি, আমরা দুজন মিলে বসে ফেলবো। হ্যাঁ, তুমি সদা করে ছেলে দেখে আজকে পয়সা গেছো। আমারিতে ফুট, ওরে বাবা, আবার কি হয়েছে? আরে কি হয়েছে? গোয়াতে জুখান দিয়েছে। আরে বোকা, যোগ নেই এখানে, যোগ নাই? ভালো করে তাকিয়ে দেখ। ও বাসার আটকে চুক্কা গাও না চান করতে। ওরে বাবা রে, দাদা, বাতাস বাইরে পড়ছি। কই থেকে? এটা ডিজিটাল ভাবে ফুট কাটলাম। যেমন? হাত দিয়ে ফুট কাটলে হাতের মধ্যে ঠান্ডা নাকে, গোয়াতে ফুট কাটছি মুতে বাতাস যাবো, আবু শুকিয়ে যাবো গা। টেলিং মাই ইউজ ম্যান, এত বুদ্ধি? ইয়েস কামিং নো বাই গ্রেট। তার মানে? মানে আমি তো একটি কথা বুঝিনি। বুঝবা কে? তুমি তো শিক্ষিত মানুষ না। তাই? আমিও বুঝি নাই। আচ্ছা, ফুট কেটেছো তাই না? ফুট কেটেছি। বাহ, অনেক সুন্দর হয়েছে। এবার আর বিলম্ব না করে বসিতে আদার কেটে দাও। এখনই তো কাম হাসছে, আমি যে আদারাই দেখতে খাই হালিছে, যদি কেউ তো বাইরে আমার বই। ওই দাদা, হ্যাঁ, তুমি কার সাথে কথা বলছো? আদার। হ্যাঁ, এই মজিনার মা এটা কোথায় আরে কি হয়েছে? এদিকে আসো। আমি তোমাকে বারবার বলছি বসিতে আদার কেটে দিতে, ওইদিকে কেন? খাইরুলের মা ডাহে। কে ডাকছে? খাইরুল ওখানে যাওয়া যাবে না। লোকা বসিতে আদার কেটে দাও। এটা হাসা কথা কই, আচ্ছা বলো। আবার মারবা না তো? আর বলবে তো। আই যে খেলা দিই আদার মধ্যে পীর ভাই খাইতেছে, ডাইয়াই খাইতেছে। তারপর কি করে? বলে মাতার আমি বানাইছি পিঁপড়াই খাবো, ব্যাকত করে দিলে গ্যাকত করে খাই হালাইছি সবগুলা একবারে। আরে বোকা, কে? তুমি তো ভুল করে ফেলেছো। আমি হ্যাঁ, কে কি করলাম? তোমার পেটের মধ্যে পিঁপড়ায় বাসা বাঁধবে, বাসা বাঁধলে ওদের ভালো বাসার মধ্যে আনিয়েছি না, খালি বাড়া দিব গরম। আর যখন ডিম দিবে, ডিম দিলে ওটা বাইচে বাইচে বেসমু। আমি তো জানি তোমার সাথে এইভাবে পারা যাবে না। জন্ডুদা, হ্যাঁ? যখন নারী বুড়গুলো কামড়ে কামড়ে খাবার ছেড়ে ছেড়ে বের করবে, তখন কি করবে? ও বাবা, ও বাবা, এই! দাদা, আরে কান্না করছিস কেন? পিঁপড়াই কামড়াই যাচ্ছে। আরে বোকা, আমি তোর সাথে মস্কারা করেছি। কামড়াবো না? তুই মস্কারা করছ? হ্যাঁ। হাই রে বোকা, তুই তো আরো বোকা। কেন? আমিও তো কান্দিনি, আমি একটু তনেকে ইয়ার কি করছি। তাই এত বুদ্ধি নিয়ে চলো। বুদ্ধি আরো আসাল, টাঙ্গাইল বাবি স্ট্যান্ডে 2 কেজি বেঁচেছি।
বই বিক্রি করছো? 22টি যাক আর বলো না। তো যাও একটু আদা নেই, একটু আছে কই রাখছো? ফ্রিজে রেখে দিছি। ফ্রিজে রাখছো? হ্যাঁ আদার হুগাবার না দেখে ফ্রিজে রেখে দিছি, ভিজা ভিজা থাকবে। তাই? হ্যাঁ আচ্ছা বের করো। এই যে বের করেছো? বের করেছি। আচ্ছা, আর বিলম্ব না করে বসি তাড়াতাড়ি করে দাও। বসির হুতা থু জলদি দাও। লোকাই এবার সুন্দর করে বসে সখী ওই তো সানবান্ধা মায়া ঘাট বলি দেখা খায় নাকি? যাচ্ছে। আচ্ছা চল না আমরা বরং ঘাটে যাই। মাসে কি মায়া বলি এই ইয়ারে কোল শিকার লইয়া রে বেহুলা যায় যমুনার ঘাটে কোলে।